কিতা টুনটুনি আমি তাই তো ডাকতাছি টুনটুনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? অনেকদিন পরে আবার ভিডিও পোস্ট করছি, কারণ এতদিন যাবত আমি যেহেতু ছোটো ছোটো ভিডিও করে রেখেছিলাম আর ভিডিও এডিটও করছিলাম, পোস্টও করছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি পার্সেল এসেছে। পার্সেলের মধ্যে আমি একটা নেল এক্সটেনশন, মানে যে আলাদা নখ হয় না, ওটা অর্ডার করেছিলাম। তো ওটা এসেছে, তো ওটার সাথে ফ্রি দিয়েছে একটা নেল পলিশ, যেটা অনেক বাজে। তো তারপর এসেছিল আমার ভাই, বৌদি আর ওদের মেয়ে ড্রেস কেনার জন্য। ওরা গিয়েছিল বাজারে শাড়ি কেনার জন্য, মানে পূজার ড্রেস পছন্দ হয়েছে একটা। কারণ যে দেখানো, মানে যে দেখায় লুকটা এতটা ভালোভাবে দেখাতে পারছিল না, তার জন্য আর কি। তো এইখানে দেখো যে আমার ভাইয়ের মেয়ে হয়, ও কি কিউট, কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। অন্য বাচ্চারা হলে এমনভাবে শান্তশিষ্ট হয়ে কোনো সময় মার কুলে বসে খায় না। ও শান্তশিষ্ট হয়ে কুলে বসে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর এইখানে দেখো মা বলছে যে শাড়িটা এত সুন্দর হয়েছে, কি বলার মতো। শাড়িটা যে ওর ড্রেসটা খুব সুন্দর হয়েছে। তো ও অনেক দিন পরে ও আমাদের বাড়িতে এসেছে, আর ও এতটা ভালো, মানে কি বলবো, বলার মতো নয়। ও যা বলছি তাই করছে। এমনি বাড়িতে থাকলে দুষ্টুমি করে, কিন্তু আমাদের বাড়িতে এসে কোনো দুষ্টুমি নেই, একবারে ভদ্র মেয়ে হয়ে গিয়েছে। তো ভাই এসে গিয়েছে ওদেরকে নেওয়ার জন্য, অনেকক্ষণ হয়ে গিয়েছে ওরা এসেছে আমাদের বাড়িতে। তো প্রথমে ওরা ফার্স্টে গিয়েছিল মানে পূজার ড্রেস কেনার জন্য, তারপর আমাদের বাড়িতে এসেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সেটার ব্লগ আর করিনি, ভিডিও আর করতে পারিনি, কারণ আমি স্নানে গিয়েছিলাম তার জন্য। আর এইখানে দেখো ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে। আর এইখানে আমি যে দুর্গা মূর্তিটা বানিয়েছিলাম না, ওটা দেখার জন্য বৌদি যাচ্ছে যে তুমি তো খুব সুন্দর করে দুর্গা মূর্তি বানাতে পারো। তো দেখতে যাচ্ছে যে আসলে এতটা সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমি তো ফার্স্ট টাইম করেছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে আমি যেইভাবেই বানিয়েছি। তো তোমাদের কাছে কেমন লেগেছিল আমি যে দুর্গা মূর্তিটা বানিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। না মাছ দেখবে নি, মাছ দেখাই সালাদ জাগা চলে গিয়েছে। এখন চলে আসলাম আমাদের যে ক্ষেত, ওটা দেখানোর জন্য তোমাদেরকে। অনেক সবজি আছে, যাবতীয় একটা সংসার চালানোর মতো যতগুলো সবজি লাগে সব সবজি আছে কিন্তু এইখানে। তারপর ঘরে এসে দেখি এত বড় মাকড়সা, অনেক বড়, কিন্তু এইটা ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না, অনেক বড় মাকড়সা। তারপর সন্ধ্যার সময় আমার বোন অর্ডার করেছিল গালি টু গালি থেকে কিছু মিষ্টি আর এগ রোল। তো ওটা এসে গিয়েছে, একটা দাদা এসে ওটা দিয়ে গিয়েছে। আর ওটা মানে তোমরা যদি না খাও তোমরা বুঝতে পারবে না, এতটা টেস্টি। আর অনেক দিন পরে এগ রোলটা খাওয়া হবে, তার জন্য আমার বোন খুব খুশিতে মজাতে তাড়াতাড়ি করে উঠে আসলো। কারণ আমরা বাইরের জিনিসটা একটু কম খাই, তার জন্য আনা হয় না কোনো সময়। তো অনেক দিন ধরে মনটা করছিল যে একটু এগ রোল খাবো, তার জন্য এগ রোলটা আনা হয়েছিল। আর এইখানে মিষ্টি আনা হয়েছিল। আর এগ রোলটা দেখো এতটা বড়, মানে দুজন খাওয়ার মতো। আমরা একটা এগ রোল এনেছি, দুজন ভাগ করে খেয়ে নিয়েছিলাম। কারণ আর এগ রোলটা খেয়ে মনটা তৃপ্তি হয়ে গিয়েছে। মেলা টেলার মধ্যে এগ রোলটা পাওয়া যায়, কিন্তু এতটা ভালো হয় না। এগ রোল পাওয়া যায় যে ওটা কড়া, মানে যে লবণটা বেশি দিয়ে দেয় বা ডিম কম দেয়, এমন হয় কিছুটা। আর রেটটাও বেশি নেয়, কিন্তু এখানে রেটটা এতটা বেশি না। মিষ্টিটাও অনেক মিষ্টির দোকানে দেখা যায় যে ভিতরের যে মিষ্টির মানে কি ডোটা যে সময় বানায় ওটা ভিতর থেকে শক্ত থাকে, কিন্তু এটা এতটা সফট ছিল কি বলবো। আর এগ রোলটা খেয়ে মনটা তো ভরে গেল। আবার একদিন আনবো, আবার একদিন খাবো। তো মনটা তো কি বলবো, বলার মতো ভাষাই নেই। তারপর এসেছে আমার বোনের পূজার ড্রেস। তো এটা আর দেখাবো না, কিন্তু অতটুকুই তোমরা দেখো। রাত্রে হয়ে গিয়েছি, রাতের বেলা আমি চুলে অয়েলিং করে নিয়েছি। অনেক দিন পরে আমি চুলে অয়েলিং করেছি। আর এখন ঘুমানোর সময় হয়েছে। তো সবাইকে টাটা, বাই বাই।